ما لم يأذن به الله ولولا كلمات الفصل لقضي بينهم إن الظالمين لهم عذاب عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি এমন কোন শরীক আছে, এমন কোন ব্যক্তি আছে যে রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য সংবিধান বানায় দিবে? মা লাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আল্লাহ এর অনুমতি দেন নাই। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, যদি আগে থেকে এই কালেমা এই কথাটা ফয়সালা না থাকতো, কোনো ফয়সালা করে না রাখতেন, লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ বলছেন আমি তাদেরকে মিশায় দিতাম, মীমাংসা করে দিতাম, ধ্বংস করে দিতাম। তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন, এমন কোন শরীক আছে যে রাষ্ট্র গঠন পরিচালনার জন্য সংবিধান বানিয়ে দিবে, অথচ আল্লাহর অনুমতি দেন নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশের জনগণ যখন মৃত্যুবরণ করবে, যখন আল্লাহ তাকে বলবে তুমি কার সংবিধান মেনেছ, বাংলাদেশের সংবিধানটা কার দেওয়া, এই সংবিধানটা কে বানালো, এই বাংলার মানুষ কি আল্লাহর কাছে বলতে পারবে যে আমরা একটা সংবিধান নিজেরা বানাইছি, এই বানানোর সংবিধান মেনেছি, আল্লাহ কি অনুমতি দিয়েছেন? তাহলে বাংলার মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করেছে আল কোরআনের বিরোধী সংবিধান, গণতন্ত্র সংবিধান মানার কারণে। প্রিয় ভাই আমার, এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা গঠিত হয়েছে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। ওই সময়ে সকল মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওই সময়ে সেনাবাহিনীর সবচেয়ে উদ্যোতন কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করেছে বাংলাদেশ। পরিচালনার ব্যবস্থা, The Quran is not